আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শৌখিন খামার ইউটিউব চ্যানেলে। আমাদের দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। যদিও সম্ভাবনাময় এই দেশে বেকার থাকার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা বেকারত্বটাকেই বরণ করে নিচ্ছি। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত তরুণরা যেভাবে কৃষির পিছনে ছুটছে বা যেভাবে কৃষিটাকে পেশা হিসেবে গ্রহণ করে নিচ্ছে, এটা এই দেশের জন্য সবথেকে ভালো একটা দিক। অনেকে গবেষণা না করে খামারে ঢুকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং লসের সম্মুখীন হচ্ছে। তো তারা যেন লসের সম্মুখীন না হয়, সেই জন্য আমি একটা গবেষণা করে কিছু ফর্মুলা আবিষ্কার করছি, যাতে করে খামারিরা অবশ্যই লাভবান হতে পারে। ভিডিওটা সবাই দেখবেন, আশা করি সবাই লাভবান হতে পারবেন। এই ভিডিও থেকে আমি কিছু শিক্ষণীয় এবং পরীক্ষামূলক কিছু তথ্য আপনাদেরকে উপস্থাপন করব। 3টি বিষয় অবশ্যই যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন। হাঁস খামার না, যে কোনো খামার করে আপনি লাভবান হতে পারবেন। এই 3টা বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে, আপনি যে বিষয়ে খামার করবেন ওই বিষয়ের উপর যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে এবং শুরুতেই আপনি বড় কোনো পরিসরে খামার শুরু না করে পরীক্ষামূলকভাবে অল্প দিয়ে শুরু করবেন। তাতে আপনি অবশ্যই একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়া খামারে আসে আপনি তেমন একটা সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে আপনার পালিত পশু বা পাখি যাই করেন না কেন, সেটাকে প্রতিনিয়ত কখন ভ্যাকসিন করতে হবে, কখন ওষুধ খাওয়াতে হবে, কী রোগের জন্য কী ওষুধ দিতে হবে, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। আর সেটা আপনি বইতে জানা এক কথা, আর আপনি প্র্যাকটিক্যালি জানা সেটা ভিন্ন একটা অভিজ্ঞতা বহন করতে পারবেন। এই অভিজ্ঞতা নিয়ে আপনি যদি খামার করেন, তাহলে অবশ্যই আপনি খামারে খুব ভালো কিছু করতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যে খামারটাই করেন, হাঁস করেন, মুরগি করেন, ছাগল করেন, গরু করেন, যাই করেন, আপনাকে অবশ্যই উন্নত একটা জাত নিয়ে গবেষণা করে খামারটা শুরু করতে হবে। কারণ আপনি উন্নত জাত নিয়ে গবেষণা না করলে আপনি ওখান থেকে লাভ বাইর করতে পারবেন না, আপনি খামার করে লাভবান হতে পারবেন না। আপনি হাঁস করেন, হাঁসের অবশ্যই উন্নত কিছু জাত আছে, যেমন খাকি ক্যাম্বেল আছে, থাইল্যান্ড ব্ল্যাক হোল আছে, জিন্ডিং আছে। এই 3টা জাত নিয়ে আপনি হাঁস করতে পারেন। এবং আপনাকে হাঁস করার সময় বা মুরগি করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি কতদিন পর্যন্ত সেখানে ইনভেস্ট করার পরে সেখান থেকে আপনি ফিডব্যাক পাবেন। সর্বপ্রথম আপনার খামারে অবশ্যই আপনাকে সহজে কাজ করতে হবে এবং আপনি নিজে আপনার খামারে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আপনি লোক দিয়ে কখনো নিজের খামার দাঁড় করাতে পারবেন না, এতে আপনার রিস্কের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, আপনি হয়তো লাভবান হতে পারবেন না। আপনি যদি আপনার নিজের খামার পরিচালনা করেন, আর কিছু না হোক, আপনার অভিজ্ঞতা অর্জন হবে। প্রথম বেসে যদিও কোনো প্রকার লসের সম্মুখীন হন, পরে ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি লাভবান হতে পারবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে, আপনি যে খামারই করেন না কেন, হাঁস করেন, মুরগি করেন, গরু করেন, ছাগল করেন, যাই করেন, আপনাকে অবশ্যই আপনার খামারের জন্য উপযুক্ত বাসস্থান এবং উন্নত বাসস্থান আপনাকে নির্ধারণ করতে হবে। কারণ বাসস্থানের উপর অনেক কিছু নির্ভর করে। বাসস্থান যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনার পোষা পাখি বলেন, মোরগ বলেন, হাঁস বলেন, যাই বলেন, অবশ্যই ভালো থাকবে। কারণ হচ্ছে অন্তত 70% রোগ হাঁস মুরগি বা পশু পাখি 70% রোগ তার বাসস্থান থেকে হয়ে থাকে। সুতরাং উন্নত বাসস্থান নিশ্চিত করতেই হবে, তার বিকল্প কোনো সুযোগ নেই খামারে লাভবান হওয়ার জন্য। খামারে অবশ্যই আপনাকে উন্নত বাসস্থানের ব্যবস্থা করতে হবে, নতুবা আপনি রোগের প্রতিকূল অবস্থায় টিকে থাকতে পারবেন না। কারণ হচ্ছে, খামারে যদি বাসস্থান ভালো না হয়, থাকার জায়গাটা যদি ভালো না হয়, অনেক রকমের রোগ আপনার পশু পাখিকে আক্রমণ করবে। তাহলে আপনি এতগুলা প্রতিকূল অবস্থায় আপনি কখনোই খামারে লাভবান হতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই আপনার খামারের বাসস্থানের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমিও প্রথম কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আজকে 3টে বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা যদি এই 3টে বিষয় নিয়ে প্রাথমিকভাবে খামার শুরু করতে পারেন, আশা করি আপনি আপনার খামারে কোনো প্রকার লসের সম্মুখীন হবেন না। আপনার অভিজ্ঞতা অর্জন হবে এবং একটা সময় আসলে আপনি অনেক বড় একটা খামারি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও আপডেট পেতে এবং খামার সম্পর্কে নতুন পরামর্শ পেতে, বিভিন্ন রোগের ঔষধ এবং আপনার খামারের যাবতীয় সকল পরামর্শ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।